বৈভব সূর্যবংশীর কাছেই কিন্তু হেরে গেল ইংরেজরা। একটা বাচ্চা ছেলের কাছে, 14 বছরের একটি ছেলে। সবাই কি বলতেন, বড় ম্যাচে নাকি বৈভব সূর্যবংশী রান করতে পারেন না, দুই একটা ব্যাট চালিয়ে দেন, রান হয়ে যায়। এই নিয়ে কিন্তু অনেক কথা উঠেছে। আজকে তার প্রত্যেকটা একেবারে ধরে ধরে উত্তর দিলেন। 80 বলে 175 রান করলেন, দলের স্কোর 411-তে পৌঁছে দিলেন। 15টা 6 মারলেন, 15টা 4 মারলেন। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ভারত জিতলো। ম্যান অফ দ্য সিরিজ বৈভব সূর্যবংশী, 14 বছরের ব্যাটার। আর কত করবেন, তার পেশির জোরটা কোথায় দেখুন। একের পর এক আজকে দেখছিলাম যে বলগুলো আমরা স্বাভাবিকভাবে গ্লান্স করতে পারি, গ্রাউন্ড শটে যেতে পারে, সেইগুলোকে লব করছে, সেইগুলোকে 6 মারছে। এত শক্তিটা পাচ্ছে কোত্থেকে এই বৈভব সূর্যবংশী? আগামী দিনে যে কি করবেন, আজকে কিন্তু তিনি একদম দেখে শুনে সুন্দর করে ব্যাটটা করলেন। প্রথম দিকে যথেষ্ট সংযত ছিলেন, 12-14 বলে 50 মারার কখনো চেষ্টা করেননি। আজকে লং একটা ইনিংস খেলবেন, অনেক সময় ক্রিজে থাকবেন, এই কিন্তু তার টার্গেট ছিল। 80 বল খেললেন, তার মধ্যে 30টা বল 6 আর 4-এ পরিণত করলেন, পৌঁছে গেলেন 175। 21 ওভারে 200+ করে দেয় ইন্ডিয়া। 400 তো হবেই। 100 রানে হেরে গেল ইংরেজরা। কিচ্ছু করার ছিল না, ইংল্যান্ডের কিচ্ছু করার ছিল না। এক বৈভব সূর্যবংশীর কাছেই তারা হেরে গেল। আজকে বাঙালি অভিজ্ঞান কুণ্ডু, তারও ব্যাটে কিন্তু রান এসেছে। রান ক্যাপ্টেন আয়ুষ মাত্রের ব্যাটে। আজকে মোটামুটি সবাই কম বেশি রান করেছেন যারা ব্যাটার, শুধুমাত্র জস রান পাননি, প্রথমে আউট হয়ে যান। এই জায়গা থেকে আজকে যদি একটু পরিসংখ্যান ঘাটি, মোহাম্মদ কাইফ 2000 সালে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দেন ইন্ডিয়াকে। তারপর আমাদের বিরাট কোহলি 2008 সালে ওয়ার্ল্ড কাপ দেন, আমি ক্যাপ্টেনদের কথা বলছি। তারপর উন্মুক চাঁদ 2012 সালে দেন, পৃথ্বী শাহ 2018 সালে দেন, জশ দুল 2022 সালে দেন, আর 2026 সালে আয়ুষ মাত্রে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ দিলেন। মনে পড়ে যাচ্ছে পরিসংখ্যান ঘেটে, ঠিক 1983 সাল ইন্ডিয়া কপিল দেবের নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়। সেই ওয়ার্ল্ড কাপে একদম 175 করেছিলেন এই কপিল দেব। আজকেও কিন্তু সেই 175 এবং বৈভব সূর্যবংশী উভয়ের বলের সংখ্যাটা 80-80। তো এই যে 1983 আর 2026, সেটা সিনিয়র ওয়ার্ল্ড কাপ, এটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ, কোনো অংশেই বৈভব সূর্যবংশীর ইনিংসটাকে ছোট করে দেখার কোনো জায়গা নেই। কারণ আন্ডার 19-এ তিনি কিন্তু সর্বকনিষ্ঠ 14 বছরের ব্যাটার। আমরা যদি একটু তার দিকে তাকাই, বৈভব সূর্যবংশী, আজকে বৈভব ছাড়া তো কোনো কথাই নেই। যারা বৈভবকে নিয়ে লেগেছিলেন তারা কমেন্ট করে যান। ফাইনালে সেঞ্চুরি, ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা অর্থাৎ ম্যান অফ দ্য টুর্নামেন্ট, টুর্নামেন্টের রান সংগ্রহে 2য় স্থান, ভারতীয়দের মধ্যে প্রথম, টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর, টুর্নামেন্টের সর্বাধিক 6, টুর্নামেন্টের সর্বাধিক স্ট্রাইক রেট। 14 বছরের এই বৈভব সূর্যবংশী এবছর যদি তার 15 বছরটা হয়ে যেত, তাহলে 2026 সিনিয়র ওয়ার্ল্ড কাপ খেলতে পারত, অভিষেক শর্মার সঙ্গে ব্যাট করতে নামতে পারতেন একেবারে সিনিয়র দলের সদস্য হয়ে। কিন্তু বয়সের গেরো হলো না। লাস্ট 3 বছরে ইন্ডিয়া 5টা ওয়ার্ল্ড কাপ জিতেছে। আপনি বলবেন, শুনুন, 2024 সাল আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জয়, এটা নিয়ে তো আপনারা শোরগোল ফেলাবেন। কিন্তু মনে রাখবেন, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এটাও ইন্ডিয়া পেয়েছে। আইসিসির ওমেন্স আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়া পেয়েছে। আইসিসির ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন 2025 ইন্ডিয়া পেয়েছে। আইসিসির মেন্স আন্ডার 19 ইন্ডিয়া পেল। মেয়েরা 3বার, আন্ডার 19-এ 2বার, একবার বড়দের অর্থাৎ মেয়েদের বড়রা 2025, এই তো সবে মাত্র জেবিমায়া রদ্রিগেসরা, স্মৃতি মান্দানারা, হরমনপ্রীত কৌররা ওয়ার্ল্ড কাপ দিলেন। রোহিত শর্মা ওয়ার্ল্ড কাপ দিয়েছিলেন, আর এবার আয়ুষ মাত্রে দিলেন।
দেখুন, এখন তো যত এইরকম টুর্নামেন্ট গড়াবে সবই তো ইন্ডিয়ার দখলে যাবে। এখানে আমি একটা জায়গা পাচ্ছি না যে কোনো রকম ভাবে এদেরকে ধন্যবাদ দেব না কিভাবে কংগ্রাচুলেট করব। কোনোভাবেই কোনো শব্দ চয়নে এটা বলা যাবে না। বৈভব বৈভব বিরাট কোহলি টুইট করেছেন, কংগ্রাচুলেশনস টু দা আন্ডার 19 ইন্ডিয়ান টিম। এদেরকে কংগ্রাচুলেট করে বিরাট কোহলির যে টুইট, সেখানে কিন্তু বিরাট কোহলির আবেগ ধরা পড়ছে। সেও এই আন্ডার 19-এ ক্যাপ্টেন হয়ে 2008 সালে বিশ্বকাপ দিয়েছেন। 9 করে 1 2 3 4 5 6 ইন্ডিয়া 6 বার, সব থেকে বেশি 6 বার আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতলো। ফলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বৈভব সূর্যবংশীর নাম, কারণ 14 বছরে আর তিনি আন্ডার 19 খেলতে পারবেন না, কারণ সামনের বার আন্ডার 19-এ তিনি যখন হবেন তখন 15 পড়ে যাবেন। ফলে এই বৈভবকে নিয়ে আর আমাদের উচ্ছ্বাসের শেষ থাকবে না। হিংসে হবে পাকিস্তানের, হিংসে হবে বাংলাদেশের, কারণ তাদের একটা বৈভব নেই। যেমন ভাবে তাদের একটা বিরাট নেই, যেমন ভাবে তাদের একটা তেন্ডুলকার ছিল না, যেমন ভাবে তাদের একটা কপিল দেব ছিল না। ফলে ইন্ডিয়া যুগ যুগ জিও। ক্রিকেটের ইন্ডিয়ার যে জায়গা ওয়ার্ল্ড এখন কিন্তু আস্তে 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 অনেক দমে গেছে। একটা সময় অস্ট্রেলিয়ার নামে অনেক কিছু হতো, এবার ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার তো চোটে চোটে শেষ করে দিয়েছে। হেজেলউডও বেরিয়ে গেলেন, প্যাট কামিন্স বেরিয়ে গেলেন। ফলে শুধু সময়ের অপেক্ষা সূর্যকুমার যাদবের হাতে ট্রফি ওঠা, তাকে টক্কর দেওয়ার মতন হয়তো আর কোনো দেশ নেই, একমাত্র অস্ট্রেলিয়া ছিল, কিন্তু তাদেরও কিন্তু অবস্থা খারাপ। ফলে বৈভব সূর্যবংশীদের এই জয়, তার ঠিক একদিন আগে আরসিবির মহিলা স্মৃতি মান্দানাদের জয়, তার আগে 2025-এর শেষ লগ্নে, একেবারে ডিসেম্বরের শেষ লগ্নে জেমিমা রদ্রিগেজরা বিশ্বকাপ এনে দিয়েছেন। এখন এই দেখা দেখি সূর্যকুমার যাদবরা 2026 টি20 ওয়ার্ল্ড কাপ ঘরে রাখবেন, ব্যাক টু ব্যাক আসবে রোহিত শর্মার পর সূর্যকুমার যাদব। এটাই এখন দেখার। আপনারা আজকের খেলাটা কতটা উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করবেন। বৈভবের মার কেমন দেখলেন, 15টা 6 15টা 4 কেমন দেখলেন? নিখুঁত ব্যাট করেছেন, আজকে একটাই চান্স দিয়েছেন, সেটাই আউট হয়েছে। ফলে বৈভব অবশ্যই আমাদের তরফ থেকে ভারতবাসী হিসাবে 143 কোটির ভারতবাসীর কাছে আমি আমার তরফ থেকে কংগ্রাচুলেট করছি। যুগ যুগ জিও। বিশাল একটা অ্যাচিভমেন্ট ইন্ডিয়ার জন্য। আপনার অভিমত নিশ্চয়ই ব্যক্ত করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখুন।